এত বৈঠক এত কিছু হওয়ার পর আবার পলিটিক্স ভাই। দেবের সিনেমাকে নবীনা সিনেমায় জায়গা দেওয়া হলো না। যেই দেবের সিনেমা ভাই নবীনায় রমরমিয়ে চলে, সেই সিনেমাকে জায়গা দেওয়া হলো না। শেষ পর্যন্ত দেবদাকে লিখতে হলো নিজের মতো করে। সে লিখেছে, এই বছর আমাকে অনেকে তকমা দিয়েছে, কেউ মাফিয়া তো কেউ মেগাস্টার। তারপরও সিনেমা হল আমার সিনেমার পোস্টার লাগার পরও আমার সিনেমা জায়গাতে পায়নি। সেটা ফটো শেয়ার করেছে, লিখেছে, আশা করি সিনেমা হলের মালিকরা খুশি, কারণ তারা যদি বাঁচে বাংলা সিনেমা বাঁচবে। প্রত্যেকটা বাংলা সিনেমা ভালো চলুক, বাংলা সিনেমার জন্য আমার লড়াই চলবে। ভাই লজ্জা লাগা দরকার ভাই। আমি বুঝলাম অন্য কোনো সিনেমা হল থেকে দেবদাস সিনেমা সরানো হলো, ঠিক আছে, কিন্তু যেই সিনেমা হলে দেবদাস সিনেমা রমরমিয়ে চলে নবীনা সিনেমায়, সেখানে দেবদার প্রজাপতি টু সিনেমা জায়গা পাচ্ছে না। যেখানে মেনকা, প্রিয়া, অশোকার মতো সিনেমা হলে প্রজাপতি টু ভাই বুক হয়ে গেছে, পুরো ভাই ইয়েলো হয়ে গেছে, সেখানে নবীনা জায়গা পাচ্ছে না। যেখানে একটা সিনেমা এখন দেখছি হঠাৎ করে ভাই কোনো বুকিং নেই, এখন দেখছি ইয়েলো হয়ে গেছে ভাই, পুরো সিট বুকিং হয়ে গেছে ভাই। শুরু হয়ে গেছে ভাই এদের পলিটিক্স, কর্পোরেট বুকিং স্টার্ট হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো কোন সিনেমার কথা বলছি। একবার কি নবীনা চেক করে না, একটা শো দেখতে পাবে 6টার কাছাকাছি, সেই শোটা পুরো বুক হয়ে গেছে, যেটা কালকে থেকে কোনো টিকিট বুকিং হয়নি। বাহ ভাই বাহ, পলিটিক্স শুরু হয়ে গেছে ভাই। মানে অসাধারণ। মানে নবীনায় যেই সিনেমা চলার যোগ্য সেই সিনেমা চালানো হচ্ছে না, সেখানে ভাই দুটো সিনেমা ঢোকানো হয়েছে, ঠিক আছে, দুটো সিনেমা আছে, ঠিক আছে, কিন্তু দেবের সিনেমাটা কেন বাদ গেল? তো দেব নিজেই লিখেছে, মানে নবীনা থেকে বাদ যাওয়া ভাই, যেখানে আমরা সেলিব্রেট করি, আমি এর আগে একটা ভিডিও ছেড়েছি, ওটা দেখতে পারো ভাই। ওখানে ভাই দেবের সিনেমা বাদ দেওয়া হচ্ছে। ভাবো, যেখানে দেবটাকে নিজে লিখতে হচ্ছে। আমি ভাই অপেক্ষা করে 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 ফাইনালি ভাই অশোকায় টিকিট কাটলাম এই 5 মিনিট আগে, ঠিক আছে ভাই। আমি নবীনায় যাওয়ার মানে ইচ্ছা ছিল, আমরা প্ল্যানিং করে রাখি আগে থেকে, রিভিউয়াররা বা যারা দেখতে যাই, যে নবীনায় যাবো, সেলিব্রেট করবো, কিন্তু এটা হাতছাড়া হয়ে গেল এই শুধু এই পলিটিক্সের কারণে। ভাই বৈঠক করার কি মানে? যখন সিনেমা হলে তোমরা সিনেমা সমান জায়গাও দিচ্ছ, যখন একটা সমান জায়গাও দাও সিনেমা হলে, আমি জানি না কেন এরকম হয়েছে। দেবদাকে নিজে লিখতে হলো ভাই, এইগুলো উচিত না ভাই। মানে ঠিক আছে, অন্য জায়গা থেকে প্রজাপতি টু জায়গা পেলো না অন্য সিনেমা হলে, ঠিক আছে, কিন্তু যেখানে জায়গা পায়, যেখানে সিনেমা হলে লাভ হয় মালিকদের, সেখানে তো ভাই সেই সিনেমাটা চালাবি। প্রজাপতি টু সেখানে চালাচ্ছে না। আমি জানি না ভাই কী হচ্ছে এই পলিটিক্স। একটা সিনেমা তো শুরু করে দিয়েছে কর্পোরেট বুকিং, এবার আমি জানি না কি হয়েছে ব্যাপার স্যাপার কী হবে। অশোকায় যাচ্ছি, 5:45 শো আছে, পুরো বুক আছে, মজা হবে। অন্য সিনেমার আমি দেখছি না কোনো ভালো খবর দবর। নোংরামির শেষ নেই ভাই। আমি ভেবেছিলাম এবার কোনো নোংরামি হবে না, মানে ভালোভাবে হবে, এবারেও নোংরামি। জানি না কী হবে, কী এগোবে কত দূর, দেখা যাক। নোংরামি শেষ নেই ভাই। এইভাবে বাংলা সিনেমা চলবে না। যেটুকু বাংলা সিনেমা বেঁচে রয়েছে সেটুকু এরা ডুবিয়ে খাবে। জাস্ট আমার কিছু বলা নেই। তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও।